হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমার কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি ঘ্যাটকোল বা খারকোল পাতার দারুণ টেস্ট একটা রেসিপি নিয়ে চলে আসলাম, যাতে পাতা ডাঁটি দুটোই একসাথে রেসিপি করে খেতে পারবেন, কোনোটাই বাদ যাবে না আপনাদের। আশা করি এখনও পর্যন্ত রেসিপি এরকম কেউ দেয়নি, তো আমার ভিডিওতে ফার্স্ট টাইম দেখে নিন একদম দারুণ টেস্টিভাবে ঘ্যাটকোল বা খারকোল পাতার রেসিপি। ডাঁটিগুলো দেখতে পাচ্ছেন যেমন কচু শাক যেমন ছাড়াই বা ডাঁটা যেমন ছাড়াই সেরকমভাবে আমি ছাড়িয়ে নিয়েছি, দুটুকরো করে নিয়েছি। এখানে পাতা আমি আলাদা কেটে রেখেছি, এগুলো আমি ভালো করে ধুয়ে নেব। পাতাগুলো ডাঁটিগুলো অল্প পরিমাণে ধুলেই হবে, পাতাগুলোতে আমি যাতে মাকড়সা না যেন থাকে সেজন্য একটু ভালো করে পাতাগুলো ধুতে হবে। এখানে আমি পরিমাণ মতন জল চাপিয়ে দিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতন আমি নুন দিয়েছি, দিয়ে আমি ডাঁটিগুলো প্রথমে দিয়েছি, তারপরে ওপরে পাতাটা দিয়েছি। আমি এখানে চাপা দিয়ে দিলাম, কারণ সেদ্ধ হতে দিতে হবে কিছুক্ষণ। দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে আমি বাদাম নিয়েছি, এখানে মুসুর ডাল নিয়েছি, দুটোই আমি ধুয়ে রেখে দিয়েছি। এখানে রসুন নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি। এখানে ফাইন করে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। কতটা ফাইন করে আমি পেঁয়াজটা কেটেছি সেটা তো বুঝতেই পারছেন। আর ছোটো ছোটো করে পেঁয়াজটা কাটবেন, এমনি ফাইন কাটবেন। আর ছোটো ছোটো করে পেঁয়াজটা কাটলে ভালো হয়, না যেন বোঝা না যেন যায় যখন আমরা পেঁয়াজটাকে ফ্রাই করব বা যখন ওর সাথে মিক্সড করব। আমরা শুকনো কড়াতে বাদামটা দিয়ে দিলাম, কারণ আমাদের কাঁচা বাদাম আমরা ভেজে নেব কিছুক্ষণ। রসটা টেনে যাওয়ার পরে আমি যেটা ডালটা ভিজিয়ে রেখেছিলাম বা যেটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেই ডালটাকে আমি দিয়ে দিলাম, কারণ অল্প অল্পের মধ্যে জল আছে তো গায়ে লেগে আছে, তো সেই জন্য ডালটা একটু কড়াতে লেগে যেতে পারে। সেজন্য আমি 4 থেকে 5 ফোঁটা আমরা তেল দেবো কড়াতে। তো অল্প করেই দেবেন, বেশি দেবেন না, প্রথমেই দেবেন না, যখন ডালটা লেগে যাবে দেখবেন তখনই দেবেন। পুরো ডালটা আমাদের ছেড়ে চলে আসবে কিছুক্ষণ পরেই। তো দেখতেই পাচ্ছেন আমাদের কালার চেঞ্জ হতে চলে এসেছে, বাদামটাও মচমচে হয়ে যাবে আর ডালটাও আমাদের মচমচে হয়ে যাবে। পুরো আমাদের আওয়াজ দেবে আর আমরা এইদিকে দেখতেই পাচ্ছি কতটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে ভালো করে চেপে দেব এই পাতার ডাঁটিগুলো, যাতে আরও ভালোভাবে সেদ্ধ হোক। আমাদের এখনও সেদ্ধ হয়নি, ডাঁটিগুলো এখনও সাদা সাদা হয়ে রয়েছে, সেজন্য আমাদের আরও কিছুক্ষণ সেদ্ধ করতে রাখতে হবে এটাকে। আমরা এটাকে ভালো করে চাপা দিয়ে চেপে চেপে ভালো করে আমি চাপা দিয়ে দেবো, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যাক। আর আমি দেখব ওইদিকে কতটা ডালটা আমাদের ভাজা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ভাজা প্রায় হতেই চলে এসেছে, আমাদের লালচে লালচে হয়ে গেছে একটা দুটো। আমি এবারে এটাকে নামিয়ে নেব, কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। নামিয়ে আওয়াজটা শুনে বুঝতেই পারছেন আমাদের ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্ট বার হবে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা শিলে এটাকে বেটে নেব। আপনারা মিক্সচারে বেটে নিতে পারেন, অসুবিধা কিছুই নেই, যাতে আপনাদের ইচ্ছা তাতে বেটে নিতে পারেন। আমি এটাকে দুবার বেটে নিয়েছি, কারণ যাতে গোটা গোটা না যেন থাকে, সেজন্য আমি আরেকবার হালকা করে পেস্ট আমি করে নিচ্ছি, মানে হালকা করে বেটে নিচ্ছি। আপনাদের মিক্সচার থাকলে মিক্সচারে একবারেই হয়ে যাবে। একটুখানি গোটা গোটা রাখবেন, বেশি একদম মিহি করবেন না, বেশি মিহি করলে ভালো লাগবে না। একটু যেন হালকা হালকা কচরা কচরা যেন থাকে। বুঝতেই পেরেছেন কেমন কি বলতে চাইছি। তো আমাদের হয়ে গেছে, এটাকে আমি নিয়ে যাচ্ছি। দেখি এবারে পাতাটা কত দূর হয়েছে। আমাদের পাতাটা একদম সেদ্ধ হয়ে গেছে, ডাঁটিটাও সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমরা হাত দিয়ে ডাঁটিটাকে দেখলেই মনে হবে যে পুরো যেন গলে যাচ্ছে, এরকমভাবে ডাঁটিটা সেদ্ধ করবেন। আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে যদি ডাঁটি শক্ত রয়ে যায় তো আমাদের গাল কুটকুট করতে পারে বা গাল চুলকাতে পারে, সেজন্য আমরা ডাঁটিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে কি সেটাকে আমরা দেখব। পাতাটা তো এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। তো আমি জলটা ঝরিয়ে নেওয়ার পরে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আমরা এই জলটাকে আমি ভালো করে খুন্তির সাহায্যে আমি করে নেব, থেতলে দেবো, পুরো পাতাটা ডাঁটিটা থেতলে দেবো, যাতে জলটাকে টেনে নেয় আগুনে। ঠিক আছে, আমরা এটাকে আমরা আগুনে টানতে দিয়েছি। এই দিকে আমরা সাদা তেল দিয়েছি আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েছি, দিয়ে আমরা ফ্রাই করছি। এটা বাদামি বাদামি কালার করে আমরা কিছুক্ষণ ভাজতে থাকবো। এই বাটাটা একদম ইউনিকভাবে কোনো ভিডিওতেই পাবেন না, একবার ট্রাই করে দেখবেন বাড়িতে কেমন হয় খেতে, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। আর দেখতে পাচ্ছেন পাতাটার জল প্রায় শুকিয়ে এসছে, তো আমরা একটু আঁচটাকে ধিমি করে দেবো, কারণ যাতে আমাদের পুড়ে না যেন যায়, পাতাটা হালকা হালকা করে জলটা যাতে টানে। আর এইদিকে আমাদের পেঁয়াজটা ভাজতে আছি, দেখতেই পাচ্ছেন খুব নরম হয়ে চলে এসছে আর আমাদের ব্রাউন কালারও হয়ে গেছে। তো আমরা আরও কিছুক্ষণ নাড়ার পরে আমরা এটাকে সাইড করে রাখবো। দিয়ে আমরা রসুন পরিমাণ মতন রসুন দেবেন, সেরকম পরিমাণে আপনারা করবেন। একটু বেশিই দিতে লাগে, এতে পাতাতে বাটা বুটিতে একটু রসুন বেশি বেশি পরিমাণেও নয়, মোটামুটি আর কি। এখানে 3 চামচি আমি তেল দিয়েছি, দিয়ে আমরা রসুনটাকে ফ্রাই করে নেব।
আমরা কিছুক্ষণ ফ্রাই করার পরে তারপর আমরা একসাথে মিশিয়ে দুটোকে একসাথে ফ্রাই করব। পেঁয়াজ আর লঙ্কা যেটাকে একসাথে আমরা কড়াতে একসাথে নিয়ে আমরা ফ্রাই করব। আমরা দেখব পরিমাণ মতন, এখানে আমরা সব ভিডিওতে দেখতে পাবেন আমি বেশি তেল দিয়ে করব না যে পেট খারাপ হবে এমন কিছু হবে, তেমন কিছু নয়। আমার ভিডিও করলে কারোর পেট খারাপ হবে না, মানে আমার ভিডিও দেখে কারোর মানে রেসিপি তৈরি করলে কারোর পেট খারাপ হবে না। তো আমি দেখতেই পাচ্ছেন একসাথে ফ্রাই করে নিচ্ছি। আমি পরিমাণ হিসাবে দেখব যে এখানে আমার তেল লাগবে, সেখানে আমি 1 থেকে 2 চামচি বা তেল দিয়ে আমি আবার ফ্রাই করতে থাকবো, যে আমার এখানটায় তেল লাগতে পারে। আচ্ছা, এটা এবার নিজের ব্যাপার, এবারে 1 চামচি 2 চামচি তেল দিতে পারেন। আপনারা যদি মনে করেন যে আমি বেশি তেল দিয়ে করব সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে পাতাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে আমি শিলে বেটে নেব, আপনারা মিক্সারে করে নিতে পারেন। একবার থেকে দুবার আমি বেটে নেবো এটা আমি ভালো করে থেঁতলে তারপরে আমি আবার বেটে নেব। দেখতেই পাচ্ছেন সবই প্রসেস তো বলা যায় না, এবারে কিছুটা দেখেও নিন কেমন কীভাবে করছি। আমি একবার বাটা হয়ে গেছে, তারপরে আমি মনে হচ্ছে যে আরেকবার আমি বেটে নেই, তো সেই জন্য আরেকবার আমি সিলে বেটে নেব এটাকে। তো আমাদের এদিকে পেঁয়াজ আর এটা রসুনটা পুরোপুরি ফ্রাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ম্যাগনেটটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আমার বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমরা এটাকে ভালো করে মিক্সড করে আমরা কিছুক্ষণ এটাতে রস টানতে দেবো, যাতে পাতাতে যেটুকু রস থাকে সেটুকুনি যেন টেনে যায়। কিছুই মানে একটা ছোট বাচ্চা খেলেও এটাতে কোনো গাল চুলকাবে না। তো বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন একবার। এটাতে ডাঁটিও বাদ যাবে না, পাতাও বাদ যাবে না, যে ডাঁটি পাতা নিলে ডাঁটি বাদ যাবে বা ডাঁটি নিলে পাতা বাদ যাবে, কোনোটাই বাদ যাবে না। কিনে যারা খান, ডান হাত দিয়ে খুন্তি ধরে আমি নাচি আর বাঁ হাতে মোবাইল ধরে আমি ভিডিও করছি, সেই জন্য ভিডিওটা একটু কাঁপছে। এখানে আমরা সেদ্ধ করার সময় আমরা নুন দিয়েছিলাম, সেই জন্য আমরা টেস্ট অনুযায়ী অল্প পরিমাণে আমরা এখানে নুন দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে প্রায় মানে রসটা শুকোতেই চলে এসছে। তো আমরা এখানে অল্প পরিমাণে চিনি দেবো, কারণ শাক বলো আর কোনো বাটাবুটি বলো আর একটু চিনি না দিলে হবে না, একটু স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে চিনিটা দিলে সবসময়। তো আপনাদের মানে টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। আপনারা চিনি না যদি খান তো গুড় ইউজ করতে পারেন। তো আমি ভালো করে এটাকে করে দিয়েছি, ভালো করে যতটা জল থাকবে না ততটা একটু করে শুকিয়ে নেবেন, তারপরে এই পেস্টটা দেবেন, ঠিক আছে? যেটা আমরা গুঁড়ো করে রেখেছি সেই পেস্টটা তারপরে দিতে হবে। তো এর মধ্যেও কিছুটা রস টেনে যাবে। তো আমরা ভালো করে এটাকে মিক্সড আমরা করে নেব। তো আমরা হালকা আঁচটা না হালকা করে দেবেন, বেশি মানে জোরে দিলে আমাদের পাতাটা পুড়ে যেতে পারে, সেই জন্যে হালকা একটু ধিমে করে দেব আঁচটাকে, দিয়ে আমরা এটাকে নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন আমাদের রসটা শুকিয়ে গেছে। তো আমরা এই পরিমাণে আমরা তেলটা দিয়ে নেব। আমাদের বাটাবুটিতে একটু সর্ষে তেলটা বেশি লাগে, তো সেই জন্য একটু পরিমাণ বুঝে আপনারা তেলটা দিয়ে নেবেন। দিয়ে আমাদের দেখতেই পাচ্ছেন পুরোপুরি বাটা কমপ্লিট হয়ে গেছে। তো গরম ভাতের সাথে সার্ভ করে দিন। তো একবার খেয়ে ট্রাই করে অবশ্যই দেখবেন এই পদ্ধতিতে, এই নিয়মে। তো কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন, আর যে খাবেন সেই বাটাকে বারবার করে খাওয়ার চেষ্টা করবে। এই বাটাটা আমি আগেও একদিন বাড়িতে করেছিলাম। তো এই বাটাটার মধ্যে আমি বরবটির দানাও 1 মুঠো দিয়েছিলাম। তো আজকে আমার বরবটি দানা ছিল না, সেই জন্য আমি এরকম নতুন পদ্ধতিতে আবার করেছি একরকম। তো আপনারা বরবটি দানা থাকলেও সেটাকেও ইউজ করতে পারেন। যখন পাতা সেদ্ধ হবে তার মধ্যে বরবটি দানাগুলো সেদ্ধ হতে দিয়ে দেবেন। বন্ধুরা, তোমরা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলের পাশে আছো এখনও পর্যন্ত, আর যারা ভালোবাসা দিচ্ছ তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ জানাই। প্লিজ আমার সাথে থেকেও পাশে থাকো, আর এমনই ভালোবাসা দিতে থাকো। আমার ইউটিউবে দেখে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করুন। একটা লাইক কমেন্ট করে বেল আইকনটাকে ক্লিক করে দিন। এখনের মতন টাটা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।